নমস্কার বন্ধুরা, আমার পেজে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো কাঁচা কলার কোপ্তা কারি। এখানে আমি 6টি কাঁচা কলা নিয়েছি। কাঁচা কলাগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। লবণ হলুদ দিয়ে সিদ্ধ করলে কালো ভাবটা থাকে না। কলাগুলো সিদ্ধ হওয়ার পরে আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে নেব, ম্যাশ করে নেব, যাতে করে ঢেলা ভাব না থাকে। কলাগুলো কাঁটা চামচের সাহায্যে এভাবে ভেঙে নিয়েছি, ভেঙে মাখিয়ে নিয়েছি। এখন মশলাগুলো দিয়ে দেব। আর এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ স্বাদের জন্য, ময়দা, তোমরা চাইলে ডাল বাটাও দিতে পারো, যে কোনো ডাল বাটা তোমরা চাইলে দিতে পারো, যেমন বুটের ডাল, মসুরের ডাল। এখানে সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, গরম মশলার গুঁড়ো, আর স্বাদের জন্য একটু চিনি, 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো। একটু নারকেল বাটা, এতে করে স্বাদটা ভালো হবে, কারণ সম্পূর্ণ নিরামিষ রান্না করব। দিয়ে দিলাম একটু আদা জিরে পেস্ট করা, আর দিয়ে দেব একটু ফেটিয়ে রাখা ছানা। এখন সবগুলো আমি মাখিয়ে নেব। সবগুলো আমি এভাবে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 2 চামচের মতো ঘি, কারণ সম্পূর্ণ আমি নিরামিষ করতেছি, এই জন্য ঘি দিয়ে দিলাম। এখন আবার মাখিয়ে নেব। এখন আমি সব কোপ্তাগুলো বানিয়ে নেব। কোপ্তাগুলো ভাজার জন্য এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর এই কোপ্তাগুলো রেডি করে নিয়েছি। এখন একটা একটা করে সবগুলো ফ্রাই করে নেব, আর চুলোর আঁচটা লো আঁচে রাখবো। এভাবে আমি সব কোপ্তাগুলো ফ্রাই করে নেব। এভাবে সব কোপ্তাগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এই কোপ্তা রান্নাটা এত অসাধারণ হয় খেতে, আমার কাছে তো খুবই ভালো লাগে। আমি কোপ্তার মধ্যে ছানা দিয়েছি, ঘি দিয়েছি, এগুলো তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো, কারণ এগুলো আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। না দিলেও হয়, শুধু মশলা দিয়েও কোপ্তাগুলো বানিয়ে তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ হয়। এভাবে সব কোপ্তাগুলো আমি ফ্রাই করে নিলাম।
এখানে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন, দারচিনি, এলাচ, গোটা জিরে ফোড়ন আর তেজপাতা। আর এখানে কেটে রেখেছিলাম আলুগুলো। কোপ্তা রান্না করার জন্য আমি এখানে মশলাগুলো মিশিয়ে নেব। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু নারকেল বাটা, আদা জিরে পেস্ট করা, স্বাদ মতো লবণ। এখন মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন মশলাগুলো দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তোমরা এভাবে কাঁচকলার কোপ্তা কারি রান্না করে খেয়ে দেখবে, খেতে অসাধারণ হয়। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটু ভাজা মশলার গুঁড়ো আর ফ্লেভারের জন্য একটু ঘি দিয়ে দেবো স্বাদের জন্য। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। জলটা ফুটে উঠলে কোপ্তাগুলো দিয়ে দেব। ফিরে আসছি 10 মিনিট পরে। জলটা ফুটে উঠেছে। এখন কোপ্তাগুলো দিয়ে দেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ঝোল বেশি করে দিয়েছি, কারণ কোপ্তাগুলোতে ঝোল টেনে নেবে, এই জন্য। তোমরা এভাবে কাঁচকলার কোপ্তা কারি রান্না করে খেয়ে দেখবে, খেতে অসাধারণ হয়। আর খেয়ে আমাকে কমেন্টে জানাবে। আজকে এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই শুভকামনা। আজকে এই পর্যন্ত।